সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। ভারতীয় সেনাবাহিনী গতরাতে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু শহরকে লক্ষ্য করে পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সব রকম অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সূত্র অনুযায়ী পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং উধমপুরে এবং আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায়। তবে সেনাবাহিনী সাফল্যের সঙ্গে সেই সব হামলা প্রতিহত করে এবং এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সাতবাড়ি, সাম্বা, আরিসপুরা এবং জম্মু কাশ্মীরের আর্নিয়াতে পাকিস্তান 8টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ভারতের আকাশ প্রতিরোধ ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্রগুলিকে নিষ্ক্রিয় করে দেয়। বিএসএফ গতরাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড় রকমের অনুপ্রবেশের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। 7 জঙ্গি এতে মারা পড়েছে। বিএসএফ সূত্রের খবর, নজরদারি ব্যবস্থাপনার মাধ্যমে বিশাল সংখ্যক জঙ্গিকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে দেখা গিয়েছিল। সেই সময় ধান্দার চৌকি থেকে পাক রেঞ্জার্সরা অনুপ্রবেশকারীদের আড়াল করতে অবিরাম গুলি চালায়। ভারত আবারও স্পষ্ট ভাষায় জানিয়েছে, উত্তেজনা আরো তীব্র করার কোনো ইচ্ছা নতুন দিল্লির নেই। পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোগুলির ওপরেই শুধু আঘাত আনা হয়েছে। নতুন দিল্লি জোর দিয়ে বলেছে, পেহেলগাঁও জঙ্গি হামলাই আসলে পরিস্থিতিকে আরো উত্তেজনাময় করে তুলেছে এবং ভারত তাতে শুধুমাত্র সাড়া দিচ্ছে। পাক হামলার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 সেনা প্রধানের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সন্ত্রাসবাদীর মোকাবিলায় ভারতের অপারেশন সিন্দুরকে বিশ্বের বিভিন্ন দেশ জোরালো ভাষায় সমর্থন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ অনেক দেশ ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং তার 27টি সদস্য দেশ ঐক্যবদ্ধভাবে জোরালো বার্তা দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি সংহতি জানিয়ে জোরালো ভাষায় বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সার্বভৌম অধিকার ভারতের রয়েছে। পাশাপাশি তিনি সংযম বজায় রেখে কূটনৈতিক পথ অবলম্বনের কথাও বলেছেন। রাশিয়া উভয় পক্ষকে সংযম বজায় রাখার আবেদন জানিয়েও স্পষ্ট ভাষায় বলেছেন, সব রকম সন্ত্রাসবাদের সে নিন্দা করে এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মস্কো উদ্বিগ্ন। সরকার নিরাপত্তা বাহিনীর সব রকম তৎপরতার লাইভ কভারেজ না দেখানোর জন্য সমস্ত সংবাদ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তি বিশেষকে বলেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রক বলেছে, এ ধরনের স্পর্শকাতর তৎপরতা নির্দিষ্ট তথ্য, সেনা অভিযানের কার্যকারিতা এবং মানুষের জীবনকে বিপন্ন করতে পারে। মন্ত্রক আরও বলেছে, কার্গিল যুদ্ধ, 26/11 হামলা, কান্দাহার অপহরণ কাণ্ডের এ ধরনের লাইভ কভারেজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। তাই সরকারের এই নির্দেশ। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ব্যাংকগুলি জানিয়েছে, সমস্ত এটিএম, টাকা জমা দেওয়া এবং তোলার মেশিন এবং সমস্ত ডিজিটাল পরিষেবা কার্যকর হয়েছে এবং সাধারণ মানুষ যে কোনো সময় টাকা জমা বা তুলতে পারবেন। এক নির্দেশিকায় ব্যাংকগুলি অসমর্থিত তথ্য বিশ্বাস না করতে গ্রাহকদের বলেছে। গ্রাহকদের নিকটবর্তী ব্যাংকের শাখায় সরাসরি গিয়ে অথবা টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল ক্রিকেট স্থগিত হয়ে গেছে। গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকে বিসিসিআই এই সিদ্ধান্ত নেয়। গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন তা বাতিল করে দেওয়া হয়। দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। খেলোয়াড়দেরও দিল্লি ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বিসিসিআই। দেশ জুড়ে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ বেশ কিছু সংবাদের সময়সীমা বাড়িয়েছে। দিল্লি থেকে ঘন্টায় ঘন্টায় প্রচারিত সমস্ত হিন্দি ও ইংরেজি বুলেটিনের সময় আজ বেলা 12টা থেকে 5 মিনিট করে বাড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এফএম রেনবোয় ঘন্টায় ঘন্টায় প্রচারিত হেডলাইন আপাতত স্থগিত থাকছে। সকাল 10টা10 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 10টা20 এফএম গোল্ড প্রচার তরঙ্গে বিকেলে 5টা10 খবর শোনা যাবে 5টা20 থেকে। রাত 8টা10 খেলার খবর আজ থেকে প্রচারিত হবে 8টা20 সঞ্চয়িত এবং বিবিধ ভারতী প্রচার তরঙ্গে। আজ 25শে বৈশাখ। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দেশ জুড়ে সাম্প্রতিক উত্তেজনার আবহেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস উপলক্ষে নাচে, গানে, কবিতায় সকাল থেকে রাজ্যের সর্বত্র তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আপামর বঙ্গবাসী। বিশ্বকবির জন্মদিনে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। সকাল থেকেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সহ নানা সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে কবি প্রণাম। কচিকাঁচারা অংশ নেয় প্রভাত ফেরিতে। রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে বিকেলে রবীন্দ্র সদন লাগোয়া ক্যাথিড্রাল রোডে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তে অসহায় নারীর আর্তনাদ দেশকে বাধ্য করেছে যুদ্ধের সাইরেন বাজাতে। ঠিক তখনই তার সর্বশেষ উচ্চারণই আমাদের একমাত্র সম্বল। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
রাজ্যের বিভিন্ন জেলাতেও কবিগুরুর জন্মজয়ন্তী তার গানে, কবিতা এবং নানা অনুষ্ঠানের পরের খবর 5:20 মিনিটে।